বাংলাদেশ ইন্ডিয়া টেস্ট সিরিজে চোখ রাখতে রাখতে অনেক ক্রিকেট প্রেমীর অগোচরে চলে গিয়েছে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড টেস্ট ম্যাচটি। তবে এ ম্যাচে ঘটেছে এক আজব ঘটনা। সাধারণত বর্তমান সময়ে টেস্ট ক্রিকেট যেখানে 5 দিনের খেলা, সেখানে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ডের ম্যাচটি শেষ হবে ষষ্ঠ দিনে। না, ক্রিকেটাররা মাঝখানে একদিনের বিরতি পাচ্ছেন না। একদিনের বিরতিটা রাখা হয়েছে অন্য এক কারণে। এই কারণটাতে অবশ্য বাংলাদেশ আর শ্রীলঙ্কার দারুণ মিল রয়েছে। দুটি দেশই সাম্প্রতিক সময়ে প্রত্যক্ষ করেছে গণ অভ্যুত্থান। 2022 সালে শ্রীলঙ্কান গণমানুষের অভ্যুত্থানের পর অবসান ঘটে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের। আর তারপরে এটি শ্রীলঙ্কার প্রথম জাতীয় নির্বাচন। তাই এই নির্বাচন নিয়ে শ্রীলঙ্কার সাধারণ মানুষের পাশাপাশি ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট সবার মাঝেই কাজ করছে দারুণ উত্তেজনা এবং আগ্রহ। ভোট দিতে যাবার অপেক্ষায় প্রহর গুনছে তাই সকলেই। তাই তো শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্টের চতুর্থ দিনকে রাখা হয়েছে রেস্ট হিসাবে। অর্থাৎ গতকাল শনিবার মাঠে গড়ায়নি একটি বলও। আজ রবিবার শুরু হবে চতুর্থ দিনের খেলা। গত 150 বছরের ক্রিকেট ইতিহাসে এটি অবশ্য দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনাটি ঘটেছিল বাংলাদেশেই। সেবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার টেস্ট ম্যাচে দেখা গিয়েছিল একদিনের বিশ্রাম। বাংলাদেশের জাতীয় নির্বাচন চলাকালীন সময়ে ম্যাচ থাকায় সেবারও ঘটেছিল একই ঘটনা।